নমস্কার বন্ধুরা। আজ আমি দীর্ঘস্থায়ী কিডনি রোগের চিকিৎসার জন্য সেরা হোমিওপ্যাথিক ওষুধ নিয়ে আলোচনা করব। বন্ধুরা, ক্রনিক কিডনি রোগ ক্রনিক রিনাল রোগ নামেও পরিচিত। এটি এমন একটি কিডনি সংক্রান্ত রোগ যার দ্বারা একজন সমর্থ লোক তার রেচন ক্ষমতা ধীরে ধীরে হারাতে থাকে। এই রোগের কিছু অস্পষ্ট উপসর্গ দেখা যায়, যার মধ্যে কিছু হলো ক্ষুধা হ্রাস, অসুস্থ বোধ করা ইত্যাদি। উচ্চ রক্তচাপ সম্পন্ন অথবা ডায়াবেটিক রোগীদের মধ্যে এই রোগটি দেখা যায়। এই রোগটি অন্যান্য রোগ যেমন কার্ডিওভাস্কুলার, অ্যানিমিয়া এবং পেরিকার্ডাইটিস এর কারণ হিসাবে গণ্য করা হয়। ক্রনিক কিডনি রোগের চিকিৎসার আদর্শতম উপায় হল হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতি। হোমিওপ্যাথি চিকিৎসা হল প্রাকৃতিক পদ্ধতি এবং এর দ্বারা রোগের সমস্ত কারণ নিবারণের চেষ্টা করা হয়। হোমিওপ্যাথি চিকিৎসায় উপসর্গ সবসময় প্রধান মান্যতা পায়। উপসর্গের মাধ্যমে এখানে সর্বাপেক্ষা ভালো ওষুধের চয়ন করা হয়। বন্ধুরা, আজ আমি কিছু হোমিওপ্যাথিক ওষুধ সম্পর্কে আলোচনা করব, যেটা দীর্ঘস্থায়ী কিডনি রোগের চিকিৎসার জন্য সেরা হোমিওপ্যাথিক ওষুধ। প্রথম যে মেডিসিনটা নিয়ে আমি আলোচনা করব সেটা হলো এপিস মেলিফিকা। বন্ধুরা, এই এপিস মেলিফিকা এই ওষুধটি রোগের তীব্র পর্যায়ে ব্যবহার হয় না। এই সময়ের লক্ষণগুলি হলো ঘাম দেওয়া, মাথা ব্যথা, ঘাড়ে ব্যথা হওয়া ইত্যাদি। যখন কিডনিতে অল্প ব্যথা হয়, প্রস্রাবের পরিমাণ কম হয়ে যায়, তখন এই ওষুধটি ব্যবহার করা হয়। রোগীর প্রস্রাবে অ্যালবুমিন থাকে এবং রক্তে কর্পাসল থাকে। চামড়া ফুটো হয়ে যায় এবং রোগী তৃষ্ণার্ত বোধ করে। এবার নেক্সট মেডিসিনটি হলো আর্সেনিকাম অ্যালবাম। এই আর্সেনিকাম অ্যালবাম এই ওষুধটি রোগের সব পর্যায়ে ব্যবহৃত হয় এবং এটি রোগের সর্বোত্তম প্রতিকারগুলির মধ্যে একটি। এটি রোগের পরবর্তী পর্যায়ে ব্যবহৃত হয়, যখন রোগীর ত্বক ফ্যাকাশে হয়ে যায় এবং অতিরিক্ত তৃষ্ণার্ত বোধ এবং ডায়রিয়া হয়। প্রস্রাবের রং খুবই চাপা এবং তাতে অ্যালবুমিনের পরিমাণ প্রচণ্ড বেশি থাকে। রাতে শোয়ার সময় রোগীর শ্বাসকষ্ট লক্ষ্য করা যায়। এই সময়ে আর্সেনিকাম প্রদানের ফলে রোগী কিছুটা স্বস্তি পায়। এবার নেক্সট মেডিসিনটি হলো বেলেডোনা। বেলেডোনা কিডনির কঠিদেশীয় অঞ্চলে প্রদাহ বা ব্যথা নিরাময়ের আদর্শ নিরাপদ ওষুধ। নেক্সট মেডিসিনটি হলো ক্যানথারিস। ক্যানথারিস এই হোমিওপ্যাথিক ওষুধটি নেফ্রাইটিস নিরাময়ে ব্যবহৃত হয়। ক্যানথারিস ড্রপসির সাথে ব্যবহার করা হয়। এবার নেক্সট এবং সবশেষে যে একটি গুরুত্বপূর্ণ ওষুধ নিয়ে আমি বলছি সেটা হলো কোনা ভ্যালেরিয়া। এই কোনা ভ্যালেরিয়া একটা দুর্দান্ত হোমিওপ্যাথিক মেডিসিন দীর্ঘস্থায়ী কিডনি রোগের, যদি লক্ষণ থাকে। কিরকম লক্ষণ? হৃদরোগের কারণে নেফ্রাইটিস হলে কোনা ভ্যালেরিয়া ব্যবহৃত হয়। যখন হৃৎপিণ্ড অনিয়মিতভাবে কাজ করে, তখন এই ওষুধ প্রয়োগ করা হয়। বন্ধুরা,
এই যে সমস্ত ওষুধগুলি নিয়ে আমি আলোচনা করলাম, যদি আপনাদের লক্ষণের সাথে মিল থাকে, তবে আপনারা ব্যবহার করতে পারেন। লক্ষণ না মিললে কখনো ব্যবহার করবেন না। তাহলে ভালো তো হবেই না, বরঞ্চ আরো ক্ষতির দিকে যাবে। সম্পূর্ণ লক্ষণ না মিললে হোমিওপ্যাথিক ওষুধ খাওয়া যায় না। যেটা আমি সবসময় বলি। হোমিওপ্যাথিক ওষুধ দীর্ঘস্থায়ী কিডনি রোগের চিকিৎসার জন্য খুবই কার্যকর। সব ধরনের রোগ, সব ধরনের রেচন রোগের জন্য হোমিওপ্যাথিক নিরাময় আছে। তবে ওই আমি বললাম, লক্ষণ যদি মিলে তবেই ওষুধ আপনারা ব্যবহার করবেন বন্ধুরা। তাছাড়া আপনারা কখনোই ব্যবহার করবেন না। যদি লক্ষণ মিলে তাহলে আপনারা দেখবেন আস্তে, আস্তে আপনারা সুস্থতার দিকে এগিয়ে যাবেন এবং আপনারা নিজে, নিজে কখনোই ওষুধ খাবেন না। একজন অভিজ্ঞ চিকিৎসক দেখেই ওষুধ খাবেন। তবেই আপনারা দীর্ঘস্থায়ী কিডনি রোগের আরোগ্য লাভ করবেন। আশা রাখি। আজ এই পর্যন্তই। নমস্কার।